মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো তোমাদের ক্লাস থ্রির ইউনিট ওয়ান নাম্বারস 11 to 20 ইন ওয়ার্ডস লেসন 9 এটা আমরা আলোচনা করব, ডিসকাস করব। ইউনিট ওয়ান মানে প্রথম অধ্যায়, নাম্বারস মানে সংখ্যাসমূহ, 11 to 20 11 থেকে 20 পর্যন্ত, ইন ওয়ার্ডস শব্দে। ইন ওয়ার্ডস মানে কি? শব্দে। লেসন 9 মানে পার্ট 9। তাহলে দেখো এখানে কি বলছে, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড মানে কি? পড়ো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। তাহলে এখানে কি বলছে? যেমন 11, 11, 12, 11 মানে কি? 11, 12, 12 মানে 12, 13, 13, 13, 13 মানে কি? 13, 14, 14, 14 মানে কি? 14, 15, 15 মানে কি? 15। এরপরে কি? 16, 16, 16 মানে কি? 16। 17, 17 না, 7, 7, 17 মানে 17, 17 মানে কি? 17। 18, 18, 18 মানে 18। 19, 19 মানে 19। 20 or 20, 20 মানে 20। ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে এবার বানানগুলো তোমরা দেখে নেবে, নিয়ে এরকম ভাবে বারবার প্র্যাকটিস করবে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ওকে, এরকম ভাবে প্র্যাকটিস করবা, তাহলে দেখবে মুখস্থ হয়ে গিয়েছে। তাহলে এগুলো এই যে তোমরা অ্যান্সারটা, এই যে 11 11, 12 12, 13 13, 14 14, 15 15, 16 16, 17 17, 18 18, 19 19, 20 20। ওকে, এরপরে দেখো কি বলছে, রাইট লিখো দ্য নাম্বারস, সংখ্যাগুলো, ইন ওয়ার্ডস শব্দে লিখো। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে তোমার লিখতে হবে, শব্দে লিখতে হবে। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এগুলো তুমি শব্দে লিখবে। তো কিভাবে? 11, 11 তার মানে কি? 11। 12 তার মানে কি? অ্যান্সার। অ্যান্সার এখানে তোমাদের এটা লিখতে বলছে, ঠিক আছে? এটা তোমাদের বইতে মানে ছাপায় ছাপায় দেওয়া আছে, এর উপরে হাত ঘুরাই লিখবা। ঠিক আছে, এগুলো কলম দিয়ে সঠিক করবে। 11, 12, 13, 14, 15, 16, 17, 17, 18, 19, 20। 11 মানে কি? 11। 12 মানে কি? 12। 13 মানে কি? 13। 14 মানে কি? 14। 15 মানে কি? 15। 16 মানে কি? 16। 17 মানে কি? 17। 18 মানে কি? 18। 19 মানে কি? 19। 20 মানে কি? 20। এগুলো লিখবে। ঠিক আছে, এরপরে দেখো অ্যাক্টিভিটি সি তে বলছে গেম। গেম মানে কি? খেলা। তো গ্রুপ ওয়ান কি করবে? এভরি স্টুডেন্ট, প্রতিটি শিক্ষার্থী বা প্রতিটি ছাত্রছাত্রী, পিক্স এ নাম্বার কার্ড, একটি নাম্বার কার্ড তুলে নিবে। পিক্স মানে নেয়, নাম্বার কার্ড একটি নাম্বার কার্ড, অর অথবা উডেন অর প্লাস্টিক নাম্বার, উডেন অর প্লাস্টিক নাম্বার, কাঠের বা প্লাস্টিকের সংখ্যা নেয়। ইন ফিগার সংখ্যা আকারে, ফ্রম 11 to 20 11 থেকে 20 পর্যন্ত। দে শো তারা দেখায়, দেয়ার নাম্বারস তাদের সংখ্যাগুলো, দেয়ার নাম্বারস মানে তাদের সংখ্যাগুলো। অ্যান্ড দেন এবং তারপরে মেক এ লাইন, একটা সারি তৈরি করে, লাইন তৈরি করে অথবা লাইন করে দাঁড়ায়। ইন অ্যান অর্ডার একটি ক্রম অনুসারে, ফ্রম 11 to 20 11 থেকে 20 পর্যন্ত। এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ, তোমাদের স্কুলে এ ধরনের একটা খেলা খেলতে দেওয়া হবে, তোমরা সেটা খেলবা। ওকে, এরপরে গ্রুপ টু তে কি বলছে? এভরি স্টুডেন্ট, প্রত্যেকটি শিক্ষার্থী, পিক্স নেয়, এ নাম্বার কার্ড একটা নাম্বার কার্ড, ইন ওয়ার্ডস শব্দে, দে শো তারা দেখায়, দেয়ার কার্ডস তাদের কার্ডগুলো, অ্যান্ড মেক এ লাইন এবং একটি লাইন করে দাঁড়ায়, ফ্রম 11 to 20
11 থেকে 20 পর্যন্ত। ফাইনালি অবশেষে অবশেষে গ্রুপ 2 মেম্বার্স, গ্রুপ 2 এর সদস্যরা চুজ বেছে নেয় দেয়ার রেসপেক্টিভ নাম্বারস, তাদের সংশ্লিষ্ট সংখ্যাগুলো। দেয়ার রেসপেক্টিভ নাম্বারস মানে তাদের সংশ্লিষ্ট নাম্বারগুলো ফ্রম গ্রুপ 1, গ্রুপ 1 থেকে, অ্যান্ড মেক পেয়ার্স এবং জোড়া তৈরি করে। কন্টিনিউ চালিয়ে যাও। এটাও প্র্যাকটিক্যাল, তোমাদের টিচার এই খেলাটা তোমাদেরকে খেলাবে। নাও লেটস প্র্যাকটিস। চলো অনুশীলন করি। তো অনুশীলন করতে হলে দেখো বলছে কি ম্যাচ, মেলাও দ্য নাম্বারস, সংখ্যাগুলো, উইথ দ্য রাইট কলাম, বলছে রাইট কলাম দিয়ে, মানে সঠিক কলাম দিয়ে। ওয়ান ইজ ডান, উইথ দ্য রাইট কলাম মানে ডান পাশের কলামের সাথে। উইথ দ্য রাইট কলাম মানে কি ডান পাশের কলামের সাথে বা সঠিক কলাম দিয়ে। ওয়ান ইজ ডান, একটি করা হয়েছে, ফর ইউ, তোমার জন্য। দেখো এখানে করে দেওয়া আছে একটা। তো এটা আমাদেরকে কি করতে হবে? মেলাতে হবে, রাইট? কোনটা করে দেওয়া আছে দেখো, করে দেওয়া আছে কি এই যে 11, 11। এবার দেখো 12, এবার 11টা কি করে দেওয়া আছে, এরপরে কি 12, এখানে কি আছে 12 আছে। তো 12 কোথায়? এই যে 12টা হচ্ছে এইখানে, 12, TWELV, 12। ওকে, এরপরে কি আছে 15, 15 কোথায় আছে দেখো, এই যে 15, এইটা হচ্ছে 15। তাহলে এর সাথে একে মিলায় দাও 15। ওকে, এর সাথে একে মিলায় দাও। এটা হচ্ছে খেলা, রাইট? এরপরে কি আছে 18, 18 মানে কি 18। 18 কোথায় আছে দেখো, এই দেখো এইখানে রাইট কলমে কোথায় আছে, এইখানে আছে। তো 18 কে এখানে মিলিয়ে দাও। ঠিক আছে, মিলাইয়ে দিলাম। এরপরে দেখো কি আছে 20, 20 মানে কি 20। তো বাকি আছে একটা, এই যে এটা 20, 20 মানে 20। তাহলে এবার তুমি এর সাথে এটা মিলায় দাও। ঠিক আছে, হয়ে গেল। তো এরকম ভাবে মিলায় দেওয়া খেলা এটা, রাইট? এরপরে দেখো রাইট লিখো দ্য নাম্বারস, সংখ্যাগুলো, ইন ওয়ার্ডস, শব্দে। অর্থাৎ 12, 12 লিখতে হবে তোমাকে। আমরা অ্যান্সার করে দিয়েছি কিভাবে লিখবে, যে 12, এখানে লিখবে 12। 12 মানে কি 12, এইভাবে লিখবে। 12 লিখে একটা তীর চিহ্ন দিয়ে লিখবে 12। তারপরে 13, 13 লিখে একটা তীর চিহ্ন দিয়ে লিখবে 13। ওকে, এভাবে তোমাকে লিখতে হবে। তারপরে 14 লিখে একটা তীর চিহ্ন দিয়ে লিখবে 14। তারপরে 15 লিখে একটা তীর চিহ্ন দিয়ে লিখবে হচ্ছে 15, মানে 15। এরপরে 18 লিখে একটা তীর চিহ্ন দিয়ে লিখবে 18, মানে কি 18। এরপরে 20 লিখে একটা তীর চিহ্ন দিয়ে লিখবে 20, মানে 20 বা 20। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট 3, অ্যাক্টিভিটি 3 তে কি বলছে, রাইট, লেখো দ্য মিসিং নাম্বার, হারানো সংখ্যাগুলো, ইন ওয়ার্ডস, শব্দে, ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা স্থানে। তো ফাঁকা স্থানে লিখতে হবে। দেখো এখানে কি আছে 12, 13। তো 12 এর আগে কত হয়? 11। তাহলে তোমার এখানে লিখতে হবে 11। কি লিখতে হবে? 11 লিখতে হবে তোমাকে। 12, 12, 12 মানে কত? 12 মানে হচ্ছে 12। তো 12-র আগে কত? 12-র আগে হচ্ছে 11। তাহলে 11 কি 11, ELEVEN, 11। 13, 13 এর পরে কত? 14, FOURTEEN, 14 লিখে নিলে। এরপরে কি এখানে আছে 15, 15 এর পরে কত? 16, SIXTEEN, 16। এরপরে 16 এর পরে কত? 17, 17, ACVENTEEN, 17। এরপরে কত? এখানে দেওয়া আছে 18, 18 এর পরে কত? 19, 19 এর পরে কত হয়? 20। দেখো আমরা অ্যান্সার করে দিয়েছি 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ওকে, এভাবে চমৎকার ভাবে কিন্তু অ্যান্সার করে দিয়েছি আমরা, রাইট? তো সুন্দরভাবে তোমরা মজা করে এভাবে পড়বে, আর পড়লেই ইংরেজি শিখতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।